হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি। আর এই যে একটা ভাবসা গরম পড়ছে, তোমাদেরকে কি বলবো। তোমাদের ওখানে নিশ্চয়ই এরকম গরম পড়ছে। তার উপরে তোমরা অনেকেই জানো, যারা আমার ব্লগ ভিডিও দেখো, যে আমার বাড়িতে কিন্তু কাজ চলছে। আর বাড়িতে কিন্তু আমি প্রচুর প্রবলেমে আছি। তার মধ্যে দিয়ে আমি যে সমস্ত কাজগুলো বাড়িতে করছি সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন যেহেতু বৈশাখ মাস, আর এই বৈশাখ মাসেই কিন্তু শুধুমাত্র কাসুন্দি বানানো হয়। আর তোমরা হয়তো অনেকেই জানো, আগেকার দিনে কাসুন্দি বানানোর কিছু নিয়ম বা রীতি ছিল। এখন হয়তো এগুলো অনেকেই মানে, অনেকেই মানে না। তো আমার বাড়িতে এর আগের বছর আমি কিন্তু ফার্স্ট টাইম কাসুন্দি বানিয়েছিলাম। আর এই কাসুন্দি বানানোটা আমি শিখেছি আমার ঠাকুমার কাছ থেকে। তো কাসুন্দি বানানোর আগে কিন্তু অনেক নিয়ম মেনে চলতে হয়, জালে কিন্তু কাসুন্দি অনেক টেস্টি ও সুস্বাদু হয়। এমনি কিন্তু তোমরা যদি কেউ কাসুন্দি মেখে থাকো তাহলে হয়তো তোমরা জানো, কিন্তু কাসুন্দি কিন্তু এক এক মানুষের হাতে মাখার কাছে কিন্তু এক এক রকম টেস্ট হয়। তেমনই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ঠাকুমার কাছ থেকে শেখা কাসুন্দি রেসিপি। তো তারই সাথে সাথে দেখো, আমার বাড়িতে প্রতিনিয়ত মিস্ত্রি কাজ করছে। আমরা কিন্তু ঘরে থাকার মতো জায়গা বলতে পারো নেই, তার ভেতর দিয়ে কিন্তু এই সমস্ত কিছু করছি। ও যেহেতু বৈশাখ মাস চলে যাচ্ছে, তো এর পরে কিন্তু আর সময় হবে না। আর তোমরা হয়তো বলতে পারো, তাহলে আগে কেন করিনি? তো কিছু প্রবলেমের কারণে কিন্তু আগেও বানাতে পারিনি। আর আমি কিন্তু আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো, আমগুলোকে কিন্তু গ্রেটারের সাহায্যে কুড়ে নিয়েছি। তোমরা এখানে এই আমগুলোকে ছোট গ্রেটারে কুড়ে নিতে পারো। এখানে কিন্তু আমি বড় গ্রেটারের সাহায্যে কুড়ে নিয়েছি। তারই সাথে সাথে দেখো, দুদিন ধরে সরিষা রোদে দিয়েছি, আগের ব্লকে তোমাদেরকে দেখিয়েছিলাম। সেই সরিষাটাও কিন্তু এখানে দেখো মিক্সিতে কুটে নিয়েছি। তোমরা কিন্তু শিলপাটাও কিন্তু এটা কুটে নিতে পারো। আর এদিকে দেখো, আমার কিন্তু ঘরের সিলিংয়ে কাজ চলছে। যেহেতু আমরা ঘরেতে বসবাস করি, তার জন্য কিন্তু মিস্ত্রি দাদারাও খুব দ্রুততার সাথে কাজটা শেষ করার চেষ্টা করছে। দেখতেই পাচ্ছ কতটা দ্রুততার সাথে কাজটা করছে। তোমাদের হয়তো আমি সমস্ত কিছুই ব্লকের মধ্যে দেখাতে পাচ্ছি না, যতটা সম্ভব শেয়ার করছি। আর ঘরের কাজ সম্পূর্ণ শেষ হলে তোমাদের সাথে তো অবশ্যই সম্পূর্ণটা শেয়ার করব। তার আগে পর্যন্ত আমার ঘরবাড়ির কী অবস্থা সেটা তোমরা দেখে নাও। আর তারই সাথে সাথে আগে একটা কথা বলি, আমি যে আমগুলো ধুয়েছিলাম আর আমগুলো কুড়েছি কাসুন্দি বানানোর জন্য, এখানে কিন্তু একটা কথা বলতে ভুলে গেছি। আগে কিন্তু আমরা যে সরিষাটা রোদে দিই যে কাসুন্দি বানানোর জন্য, এই সরিষা রোদে দেওয়ার থেকে আম কোড়া, এই সমস্ত কাজগুলোই কিন্তু একদম শুদ্ধ বস্ত্রে করতে হয়। তো শুদ্ধ বস্ত্র মানে স্নান করে কিন্তু একদম ফ্রেশ হয়ে তারপরেই কিন্তু এগুলোতে হাত দেওয়া। হয়তো এই নিয়মগুলো কিন্তু অনেকেই মানে না। আর কাসুন্দি মাখারও কিন্তু নির্দিষ্ট দিন আছে। আর এদিকে দেখো, আমিও একটু মিস্ত্রি দাদাদের সাথে কাজ করছিলাম, কারণ ওনারা যখন কাজ করছিল আমার এগুলো করতে একটু ইচ্ছা করছিল। সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরা তো দেখলে আমগুলোকে কিন্তু আমি রৌদ্রে দিয়ে রেখেছি, কারণ আম থেকে সমস্ত জলগুলো যাতে ঝরে যায়। কারণ কাসুন্দিতে যদি জল থাকে সেটা কিন্তু বেশি দিন থাকবে না, আর কাসুন্দির টেস্টটাও কিন্তু অনেক কম হবে। যার কারণে আমি এই মুহূর্তে এই টাইমটাই কিন্তু ফ্রি বসেছিলাম। আর তোমরা অনেকেই জানো, আমার কিন্তু ফ্রি বসে থাকতে একদমই ভালো লাগে না। তার জন্য এই দাদা ভাইরা কাজ করছিল, তো আমি ভাবলাম একটুখানি কাজ করা যাক। তো সেটাই করছিলাম। আর কদিন এত গরম পড়ছে, তোমাদের সাথে কি বলবো। যাই হোক, তোমরা ভিডিওটি কন্টিনিউ করো। আশা করি আজকের এই ভিডিওটি অবশ্যই তোমাদের অনেক ভালো লাগবে। এখনও পর্যন্ত যারা আমার সাথে আছো অথচ ভিডিওটিতে লাইক করতে ভুলে গেছো, ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর যে সমস্ত বন্ধুরা তোমরা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন ধরনের ভিডিও দেখার জন্য। আমি কিন্তু প্রতিনিয়ত আমার সমস্ত কাজের পাশাপাশি বাড়ির বাস্তু টিপসগুলোও শেয়ার করি। আমাদের বর্তমান সমাজে আমরা কিন্তু প্রতিটা নারী এমন কোনো কাজ নেই যেটা পারি না, বলতে পারো নারী পারে না এমন কোনো কাজ নেই।
তো নারী চাইলে কিন্তু সমস্ত কাজই খুব সহজে সুন্দরভাবে করতে পারে। এটা হয়তো তোমরা আমার সাথে অনেকেই একমত হবে। আমি কিন্তু সব সময় চেষ্টা করি সমস্ত কাজগুলোকে করার। তো হয়তো বলতে পারো শখ করে করি, কখনো কিন্তু ভালোবেসে করি, যে এটা করেই আমাকে সংসার চালাতে হবে বা পরিশ্রম করতে হবে এমন কোনো বিষয় না। হয়তো আমি আমার ইচ্ছাটা এখানে তোমাদের সামনে তুলে ধরি। তো সমস্ত কাজগুলোকে করতে আমার কিন্তু বলতে পারো যে শিখতে খুবই ভালো লাগে। তোমরা ভিডিওটি কন্টিনিউ করো, তোমাদের সাথে আমার ঠাকুমার হাতে তৈরি করা কাসুন্দির রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করছি। আর এটা কিন্তু বহু পুরনো দিনের বলতে পারো যে এইভাবে কাসুন্দি বানানো হতো। আর এর আগেতে কিন্তু আমাদের বাড়িতে দেখেছি পাথরের বাটিতেই কাসুন্দি মাখা হতো ছোটোবেলায়। তো সেসব দিনগুলো এখন অতীত, এখন তো আর সেই সমস্ত যুগ নেই বা দিন নেই। তারপরে দেখেছি মাটির পাত্রেও কিন্তু কাসুন্দি মাখতে দেখেছি ছোটোবেলায়। তো এখন দেখো ঘর বাড়ি তো দেখতেই পাচ্ছ কাজ হচ্ছে, তার জন্য কি অবস্থা দেখতেই পাচ্ছ। কিন্তু যেহেতু এখানেই আমরা আবার থাকছি, তার জন্য কিন্তু হালকা পাতলা একটু না মুছলে ঘরের ভেতরে থাকা যাচ্ছে না। তো দেখো মিস্ত্রি দাদারা কিন্তু এখন চলে গেছে, তারপর আমি কিন্তু ঘরটা মুছে আবারও স্নান করব। আর এখন দেখো স্নান করে সেই আম কোড়াগুলো নিয়ে চলে এসি। আর এগুলো কিন্তু রৌদ্রে দেওয়া ছিল যাতে এর ভেতরে কোনো রকম জল না থাকে, মানে আমের যে রসটা হয়। আর এখানে দেখো সরিষা কুলে নিয়েছি, আর আমগুলোকে দেখো একটা পাত্রের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি। আর আগেই তো তোমাদেরকে বললাম এই কাসুন্দি সাধারণত পাথরের পাত্র, মাটির পাত্র বা কাচের পাত্রে মাখা হয়, স্টিলের পাত্রে কিন্তু মাখা হয় না। তবু স্টিলের পাত্র যদিও বা মাখো, তোমরা কিন্তু কখনোই কাঁসার পাত্রে কিন্তু কাসুন্দি মাখবে না। এতে কিন্তু কাসুন্দিটা নষ্ট হয়ে যাবে আর তিতকুর হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ সরিষার গুঁড়োগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর এই সমস্ত উপকরণগুলো কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি। আর কাসুন্দি বানানোর জন্য শুধুমাত্র লবণ ও হলুদ কিন্তু আমি ইউজ করেছি। এখানে দেখো আমি লবণ দিয়ে দিচ্ছি। তোমরা আম এবং সরিষার পরিমাণ বুঝে কিন্তু এখানে লবণটা ইউজ করবে, আর সরিষাটাও কিন্তু পরিমাণ মতো ব্যবহার করবে। এখানে আমি যে আম নিয়েছিলাম তার জন্য দেখো আমি এখানে 4 চামচ মতো সরিষার পাউডার নিয়েছি। তো এই পাউডারটা কিন্তু বাড়ির সরিষা, তোমরা যদি মার্কেট থেকে যে পাউডারটা নাও তাহলে কিন্তু একটু বেশি দেবে। আর কাসুন্দি কিন্তু টেস্ট হয় হাতে মাখার কাছে। তো খুব ভালো করে চটকে চটকে কাসুন্দিটা যতটা সুন্দরভাবে মাখা যায় সেভাবেই কিন্তু মাখবে। আর এই কাসুন্দিটা কিন্তু 1 বছর না 2 বছর না, তোমরা যদি মনে করো মিনিমাম 2 থেকে 4 বছর এইভাবেই থাকবে, কোনো রকম কিচ্ছু হবে না। আর এই কাসুন্দি কিন্তু অনেক টেস্টি হয়। তো আমার দেখো কাসুন্দিটা ভালোভাবে মাখা হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছ কাসুন্দিটা একটা কাচের পাত্রে তুলে রাখছি। যেহেতু আগেই বললাম স্টিলের পাত্রে রাখা যাবে না, তার জন্য কিন্তু আমি কাচের পাত্র নিয়েছি। তো এটাকে ঠিক এইভাবে ভালো করে ঢেকে 3 দিন কাসুন্দি মাখার পর কিন্তু কোনোভাবে হাত দেওয়া যায় না। 3 দিন সেভাবে চাপা দেওয়ার পর তোমরা কাসুন্দিটা বের করবে, দেখবে একদম অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এই কাসুন্দিটা খেতে কিন্তু অসাধারণ হয়। যাই হোক, তোমাদের আজকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। সবাইকে টাটা।